আসসালামু আলাইকুম। এই যে জিনিসটা খুব একটা সুবিধার না। এই যেগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তরকারির খোসা, ফলের খোসা এগুলো, ঠিক আছে? আর এটা হচ্ছে মাটি, যে এখানে আমার মাটি সংগ্রহ করা আছে। তো আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে মানে একদম মিনি আকারে ঘরে জৈব সার তৈরির পদ্ধতিটা। তো এটা হচ্ছে আমি প্রথমে একটা ধরেছি আসলে নিচে কিছু মাটিটা দরকার ছিল। প্রথমে এখানে আমি কিছু মাটি দিয়ে নিচ্ছি, ঠিক আছে? নিচের দিকে অল্প, বেশি না, একদম অল্প পরিমাণ কিছু মাটি এখানে ছড়িয়ে দিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমি কি করলাম, আমি এখন এই যে যে ইয়েটা, যে আমার যে মানে সার তৈরির যে মূল উপাদানগুলা, অর্থাৎ এই তরকারির খোসা যেগুলা, এগুলা এগুলো কয়েকদিনের পুরাতন। আমি আরেকটার মধ্যে জমাইছিলাম ওইখানে, এগুলো এরকম হয়েছে। এটা কিন্তু যথেষ্ট দুর্গন্ধ হয়, ঠিক আছে? তো মাস্ক পরে কাজ করবেন। আর এই যে যতটুকু পারা যায় হাত দিয়ে না ধরলেই বেটার, আসলে একটু কেমন কেমন যেন লাগে। তো এভাবে আমি দিয়ে দিলাম। এখন কি করবো, এখন উপরে আবার একটু মাটি দিয়ে দিলাম। হ্যাঁ, নিচে কিন্তু মাটি দিচ্ছি, আবার কিন্তু একটু দিয়ে দিলাম। এটা হবে কি, মাটির মধ্যে চাপা থাকলে গন্ধটা বের হবে না, প্লাস এটা দ্রুত পচতে সহায়তা করবে আর কি। এগুলোতে কিন্তু আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? যথেষ্ট আমার যে পোশাকগুলো দেখতেছেন এগুলো আমি প্রথমে একটা প্লাস্টিকের কন্টেনারে এটা রাখছিলাম। এখানে হয়তো প্রায় 4-5 দিনের তরকারি পোষা হবে, কিছুটা পচন করছে আর কি এগুলোতে। তো আরও যদি দ্রুত পচে যায় সেই জন্যই আসলে এই পদ্ধতিটা এখন আমি ফলো করতেছি। এটা অনেকে আছে যে বড় আকারে করতে পারে, আমার আসলে এত বড় জায়গা নাই, যার ফলে আমি এই দইয়ের পাতিলারগুলো মুখগুলোর মধ্যে করতেছি। এটা আর আলাদা করে মানে এটা হয়ে গেলে আসলে এটার এই মাটিটা খোলার প্রয়োজন হবে না। এটার মধ্যে যথেষ্ট পরিমাণে আসিড হয়ে গেছে, এটা থেকে আসলো। তো এটা হচ্ছে একটা, হ্যাঁ, এই দুইটা হয়ে গেল, দুটা সেম এইভাবে বললাম, ঠিক আছে? এখন আমি আবার করে দিচ্ছি, ময়লা হয়ে যাচ্ছে, যত দ্রুত সম্ভব করে ফেলা দরকার। এই যে মাছি দেখছেন, মানে নোংরা জিনিস মাছি আসতে সময় লাগে না, এগুলো একটু খোলা জায়গায় করলে ভালো। ছাদে নিয়ে করতে পারলে সবচেয়ে বেস্ট। আমি আসলে বারান্দায় করে ফেলছি আজকে ভিডিওটা করার জন্য, তাহলে আমি ছাদে নিয়ে যেতাম। এভাবে একটার উপর একটা, একটা বাতির উপর একটা দিয়ে দিচ্ছি কেন, তাহলে আরো দ্রুত এইগুলো মানে পচন যে প্রক্রিয়াটা এটা দ্রুত হবে। তো দেখি যেভাবেই করা যায় ওটা করার চেষ্টা করতেছি। এখানে কিছু পড়ছে, এগুলোতে মাটি দিয়ে দিতে হবে, দ্রুত শুকাবে। ছড়াই ছিটিয়ে দিবেন আর কি হালকা ভাবে। তারপর কিন্তু যথেষ্ট দুর্গন্ধ হয়, ঠিক আছে? সাবধানে কাজ করবেন। জাস্ট তরকারির খোসা, আর কিছুই না এখানে এক্সট্রা। যে মানে কাঁচা তরকারির খোসা, সেগুলো কেউ মানে রান্না করা তরকারি দেওয়ার চেষ্টা করবেন না এগুলোতে, তাহলে কিন্তু হবে না। কাঁচা তরকারির খোসা দিবেন, ফলের খোসা আছে এগুলো দিবেন, কাজ শেষ। এখন মাছি আস্তে আস্তে দূর হয়ে যাবে আশা করতেছি। এই পাতিলগুলো অনেকদিন যাবত ছিল আমার কাছে, এবং ভাবতেছিলাম যে কী করবো, কী করা যায় এটা দিয়ে। এখন আসলে আমি আসছিলাম পাতিলগুলো ফেলে দেওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে খেয়াল করলাম যে আমি তো এইভাবে ঘরের মধ্যে একটা মানে জৈব সার বানানোর উপায় আছে, দেখে এইভাবে করি। তো ওই চিন্তা থেকে এখন হুট করেই ডিসিশন নেওয়া, হুট করে আমি এই কাজটা এখন হাতে নিলাম আর কি। তো যেটা শেষ। আর এই যে এটার মধ্যে যেহেতু কিছু পড়ছে, এটার মধ্যে আমি আরও আছে, আরও কিছু এখানে দিয়ে আবার মাটি দিয়ে এটা ফিল আপ করে ফেলবো। এটা করলে মোটামুটি শেষ। এটা করলে আমার আজকের মতো কাজ শেষ হয়ে যাবে। এই যে মাটিগুলো দেখতেছেন, এই মাটিগুলো কিন্তু এমনি এমনি হয় নাই। আমার মাটির পরিমাণ খুবই কম ছিল। আমি এইভাবেই আসলে রেগুলার আছে প্রায় 5-6 বছর ধরে আমি গাছের কিছু কিছু করে কাজ করি গাছের জন্য। তো এইভাবেই আমি বিভিন্ন সময় এই ধরনের জৈব সার তৈরি করছি। আমি পরে একটা সময়, অনেক সময় পরে যখন আবার এগুলো চালছি চেলে, তারপরে এই মাটিগুলো কিন্তু এইখান থেকেই হয়েছে, ঠিক আছে? এই যে সবচেয়ে তুষার টুষার এই মাটিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু এইসব জিনিসেরই মানে লাস্ট ভার্সন আর কি। এখানে অনেক কিছু হয়তো মিশানো আছে, কিন্তু আমার মাটির পরিমাণ খুবই কম ছিল, এখন যথেষ্ট হয়েছে। আমি এইভাবেই আসলে মাটিটা সংগ্রহ করি, কারণ জমিনের মাটি পাওয়াটা খুব দুষ্কর আমার জন্য। আমি সহজে মাটি পাই না, তো এই জন্য আমি এই তরকারি খোসা টোসা এগুলো জমায়া এরকম আস্তে আস্তে প্রসেসিং করে তো গাছের জন্য মাটি রেডি করি আর কি। তো আপনারা ইচ্ছা করলে করতে পারবেন, ছোটো আকারে যারা এই শৌখিন যারা আছেন গাছ লাগান, তারা এটা করতে পারবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।